এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 666 পেজে। দেখো তোমাদের এখানে একটা দিয়েছে সিন প্যাসেজ, সেটা হলো আওয়ার অন এ কাইট থেকে। তো একদম আমরা এমসিকিউতে চলে যাব। এমসিকিউতে দেখো প্রথমে কি বলেছে, দ্য বিগ মুন লুকড লাভলি ডিউরিং স্প্রিং সামার অটম উইন্টার, এটা রাইট অ্যান্সার কিন্তু সামার। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ড টু বি, সঠিক উত্তরটা কিন্তু ডেটটা সেটা হচ্ছে সিউইট মেরিনার্স। দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ আ লাভলি, এটা সিয়ারটা সঠিক উত্তর, সেটা হলো রেড পেপার। দ্য পার্ট অফ দ্য ন্যারেটর্স বডি দ্যাট দ্যাট ওয়েন থ্রো দ্য কাইট ওয়াজ, এটা হলো এলবো। একটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ, তো এই গল্পের ন্যারেটরকে, এটা আগেও আমরা পড়েছি, এটা কোনো একটা পেজে ছিল কমন, সেটা হলো সিয়ারটা সঠিক উত্তর, সেটা হলো ফিলিপা। তো এরপরে চলে যাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ, তো এটা আমরা সবাই জানি, এখানে দেখো দেওয়াই আছে একদম ফার্স্ট, সেটা হলো বিঘাম মুন লাইট হাউস, ঠিক আছে। তো এরপরে সেকেন্ড কোশ্চেন, আ বয় অন দ্য মেনল্যান্ড সোড, তো এটার জন্য চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজে গিয়ে দেখো এই যে ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো মিডিলে ক্লড হাউ টু মেক দেম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, ঠিক আছে। এটার জন্য চলে যাবো এখানে, দেখো একদম লাস্টের দিকে দেখো ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, গোল্ড টিনসেল স্টার অল ওভার ইট, এটাই সঠিক উত্তর, ঠিক আছে। এরপর চলে যাব নেক্সট কোশ্চেনে। এখানে কি বলছে, ট্রু ফলস। তো এখানে প্রথম কোশ্চেন বলেছে ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি, এটা একদম ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাব, দেখো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ মুন ইন সামার, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাব আমরা। পরের কোশ্চেনে কী বলেছে, দ্য নেম অফ ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার রিটেন অন দ্য কাইট, তো এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো একদম লাস্টের দিকে আছে, মানে এই পেজে লাস্টের দিকে বলেছে, রিটিন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিটি এবং ফিলিপা লিটি, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা পোয়েম থেকে সিন প্যাসেজে। পোয়েম থেকে সিন প্যাসেজে তোমাদের ফেবেল থেকে দিয়েছে, তো এখান থেকে ডিরেক্ট চলে যাবো আমরা এমসিকিউতে। তো এখানে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে স্কুইরাল ক্যান ক্র্যাক আ নাট। দুয়ের কোশ্চেন বলেছে বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। দ্য স্কুইরেল ওয়াজ দ্য কোয়েল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দ্য স্কুইরেল ইজ একটা সঠিক উত্তর, সেটা হলো স্প্রে, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা একবার পড়ছি। দ্য স্কুইরেল ইজ একটা বলছে স্প্রাই, ব্লান্ট, ফ্যাট আর টল, রাইট অ্যান্সারটা কিন্তু একটা, সেটা হচ্ছে স্প্রাই, ঠিক আছে। এরপরে এখানে দুটো এসিকিউ দেওয়া আছে, বলছে হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, আর হোয়াট ইজ নট আর ডিসগেস টু দ্য স্কুইরেল। তো এই কোশ্চেনটা আমরা আগেও আলোচনা করেছি, দেখো তবু আমরা আলোচনা করে দিচ্ছি একবার। তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট মাউন্টেন মেক্স আ প্রিটি ট্র্যাক ফর দ্য স্কুইরেল ইউজ টু। আর সেকেন্ড কোশ্চেন কী বলেছে, হোয়াট ইজ নট ডিসগেস টু দ্য স্কুইরেল, অ্যাকর্ডিং টু দ্য র্যালফ ওয়ালডো ইমারসনস পোয়েম ফেবল, it is not disgrace to the squirrel to occupy a small space on earth because it has an important role and is still energetic and lively, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা আনসিন প্যাসেজে। তো এখানে আনসিন প্যাসেজটা ছোট্ট একটা আনসিন দিয়েছে, খুব সুন্দর, তোমরা একবার দেখবে। তো এখান থেকে আনসিনের একদম চলে যাচ্ছি আমরা এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ কী আছে, বিশপ কলেজ ওয়াজ বিল্ড ইন, বিশপ কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হলো সিয়ারটা সঠিক উত্তর 1824, 1824। বিশপ কলেজ ওয়াজ বিল্ড বাই, তো এটা সঠিক উত্তর কিন্তু চলে যাব সিতে, সেটা হচ্ছে মিডলটন। আর তোমার নেক্সট কোশ্চেন হলো কি, বিশপ স্কুল ওয়াজ কনভার্টেড টু, পরিবর্তিত কি, মানে বিশপ কলেজটা পরে পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়ে গেছিলো, এর বিএডটা সঠিক উত্তর, সেটা হলো বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। নেক্সট কোশ্চেন, অ্যাট বিশপ কলেজ মধুসূদন দত্ত ওয়াজ সেখানে কী হিসেবে ছিল, বিএডটা সঠিক উত্তর, সেটা হলো স্টুডেন্ট হিসেবে। রেব কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ওয়াজ কানেক্টেড উইথ বিশপ কলেজ অ্যাজ একটা সঠিক উত্তর, সেটা হলো টিচার। নেক্সট কোশ্চেন কি, সেন্ট থমাস চার্চ
হ্যাড দ্য অ্যারেঞ্জমেন্ট অফ, সেটা হলো সঠিক উত্তরটা সি এরটা, সেটা হচ্ছে 130 সিটস, 130টা সিট ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা মানে ট্রু ফলস দেখো কী আছে, বলছে ইন 1880 মানে 1880-তে দ্য স্কুল ওয়াজ চেঞ্জড টু আ মেডিকেল কলেজ। তো এটা একদম ফলস, এটা মেডিকেল কলেজে পরিবর্তিত হয়েছিল না। এই সাপোর্টিং স্টেটমেন্টে চলে আসো, দেখো এখানে একদম বলেছে, দেখো ইন 1880 বিশপ স্কুল ওয়াজ কনভার্টেড টু অ্যান ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে সেকেন্ড কোশ্চেন কী আছে, 4 স্টুডেন্টস ওয়ার কিল ডিউরিং সিপাই মিউটিনি, এটা একদম ট্রু। এ সাপোর্টিং স্টেটমেন্টে চলে আসো, সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে লাস্ট থেকে 3 নম্বর লাইন উপরে দেখো দিয়েছে 4 স্টুডেন্টস হু ওয়ার কিল্ড ডিউরিং সিপাই মিউটিনি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে দেখো, অন দ্য লন্স অফ দ্য চার্চ উই ফাইন্ড দ্য গ্রেভ অফ মাইকেল মধুসূদন দত্ত। তো এটা একদম ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো একদম লাস্ট লাইনে আছে, লাস্টের আগে লাইনে বলেছে দেখো রেব কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়স গ্রেভ অন দ্য লন্স অফ দ্য চার্চ, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা এখান থেকে এসে কিউতে। তো এসে কিউ কী আছে দেখে নিই একবার। এখানে প্রথম কোশ্চেন বলেছে হুইচ ইনস্টিটিউশন স্ট্যান্ড অ্যাট দ্য সাইট অফ বিশপ কলেজ অ্যাট প্রেজেন্ট। তো এর সঠিক উত্তরের জন্য চলে যাবো আমরা আনসিনে দেখো একদম যে উপরে দিয়েছে না বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, তাহলে উত্তরটা তোমরা কীভাবে লিখবে, তোমরা উত্তরটা এভাবে লিখবে যে শুধু হুইচের জায়গায় হুইচ ইনস্টিটিউশনের জায়গায় লিখে দেবে, কী লিখবে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। তাহলে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্ট্যান্ডস অ্যাট দ্য সাইট অফ বিশপ কলেজ অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে হুইচ ইনস্টিটিউশনের জায়গায় লিখবে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, লেখার পর বাকিটা লিখে দেবে স্ট্যান্ডস অ্যাট দ্য সাইট অফ বিশপ কলেজ অ্যাট প্রেজেন্ট। সেকেন্ড কোশ্চেন কী বলেছে, হু ওয়াজ উইলিয়াম জোন্স, ঠিক আছে। এর জন্য চলে যাও আনসিনে গিয়ে দেখো এই যে এখানে লেখা আছে, এই যে ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা, হ্যাঁ সেকেন্ড প্যারার উপর থেকে 1 2 3 নম্বর 4 নম্বর লাইন দেখো, দ্য আর্কিটেক্ট অফ দিস চার্চ হুইচ ওয়াজ বিল্ড ইন অ্যাক্রোডেন্স উইথ গোথিক আর্কিটেকচার ওয়াজ উইলিয়াম জোন্স। তারপরে ওটাও তুলে দেবে ইট হ্যাজ 130 সিট ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে এই দুটো লাইন তুলে দেবে তোমরা, ওকে। এরপরে কোশ্চেন কী আছে, এরপরে কোশ্চেন বলেছে হুইচ আর উইটনেস টু দ্য গ্লোরিয়াস পাস্ট, তো এই উত্তরটার জন্য আমরা চলে যাব একদম আনসিনের লাস্টের দিকে। দেখো একদম আনসিনের লাস্টের থেকে নিচ থেকে 1 2 3 4 নম্বর লাইন ওপর থেকে আমরা লিখব দ্য মেমোরিয়ালস থেকে। দেখো দ্য মেমোরিয়ালস আছে না, মেমোরিয়ালস ওপর থেকে নিচ থেকে 4 নম্বর লাইন ওপরে ডান দিকে, দ্য মেমোরিয়ালস অফ বিশপ মিডলটনস হাভের অ্যান্ড উইলসন অ্যান্ড দ্য four students who were killed during Sipai Mutiny, along with Rev Krishnamohan Bandyopadhyay's grave on the lawn of the church, are witness to a glorious past। তাহলে এই দ্য মেমোরিয়াল থেকে একদম গ্লোরিয়াস পাস্ট পুরোটা লিখে দেবো এটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন কী বলেছে যে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য কলেজ ডিউরিং দ্য সিপাই মিউটিনি। তো একই অ্যান্সার ঘুরে ফিরে আসছে। তো এখানে দেখো ওই যে আছে না লাস্ট থেকে 3 নম্বর লাইনের উপরে 4 স্টুডেন্টস হু ওয়ার কিল্ড ডিউরিং সিপাই মিউটিনি, তো এটাই ওর সঠিক উত্তর। তাহলে এখানে কোশ্চেনটা কী বলেছে না হোয়াট হ্যাপেন্ড ইন দ্য কলেজ ডিউরিং সিপাই মিউটিনি, তার উত্তর আমরা লিখব দ্য 4 স্টুডেন্টস হু ওয়ার কিল্ড, ঠিক আছে, ডিউরিং সিপাই মিউটিনি। তারপরে এখানে যোগ করে দেবো আমরা ইন দ্য কলেজ, বা লিখব কি উত্তর এভাবে লিখতে পারি আমরা যে দ্য 4 স্টুডেন্টস হু ওয়ার কিল্ড ইন দ্য কলেজ ডিউরিং সিপাই মিউটিনি, ঠিক আছে। তো তোমরা উত্তরগুলো কীভাবে লেখা প্র্যাকটিস হয় সেভাবে দেখো, আমি এগুলো এক্সট্রা করে লেখাচ্ছি না, কারণ আনসিন তো এগুলো তোমাদের নিজেকে প্র্যাকটিস করতে হবে। তাই আমি বলে দিচ্ছি উত্তরগুলো কোথায় কোথায় হয় এবং কীভাবে অ্যান্সারগুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে, তোমরা ভালো করে লিখবে। আর যেগুলো খুব ডিফিকাল্ট সেগুলো আমি লিখে দেবো। তো এরপরে চলে যাবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। দেখো এখানে প্রথমে বলেছে ভার্বের ফর্ম দিয়ে যে যোগা হেল্পস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ সেজ আ রিসেন্ট স্টাডি কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেসড অন এইমস, ঠিক আছে। এরপরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। জেমস ওয়াট ওয়াজ আ স্কটিশ ইনভেন্টর হু ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এফিসিয়েন্ট স্ট্রিম ইঞ্জিন। হি লেটার ম্যানুফ্যাকচার্ড দিজ অ্যাট বির্মিংহাম ইংল্যান্ড উইথ মাচ সাকসেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা এখানে 3টে গ্রামার দিয়েছে ডুয়েস ডাইরেক্টরে, একটা ভয়েস চেঞ্জ, একটা রিলেটিভ ক্লজ জয়েনিং করতে বলেছে, আর একটা হচ্ছে নেশন চেঞ্জ।
তো আমরা গ্রামারগুলো করে নিই। তো এখানে ফার্স্ট যে গ্রামারটা বলেছে সেটা হলো একটা ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে কী বলেছে, হি পুট দ্য লেটার ইন অ্যান এনভলভ। তো এটা কী লিখবো আমরা, তাহলে দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান এনভলভ বাই হিম। এরপর কি বলেছে, দ্য হেডমাস্টার হ্যাজ রিটায়ার্ড, এভরিওয়ান রেসপেক্ট হিম। তো বইতে দেখবে রেসপেক্ট করা আছে, কিন্তু ওটা রেসপেক্টস হবে, হ্যাঁ। তো এটা জয়েনিং ইউজ রিলেটিভ ক্লজে জয়েন করতে বলেছে। তাহলে কী লিখবো আমরা, দ্য হেডমাস্টার হু হ্যাজ রিটায়ার্ড ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, সামি সেড টু হিজ ফাদার, হ্যাভ ইউ রিটিন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে কী লিখবো আমরা, সামি আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড রিটিন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল। ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব এখান থেকে ফেজাল ভাব কী আছে দেখে নিই একবার। ফেজাল ভাব এখানে আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, টেগোর এস্টাবলিশড আ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, মাই সিস্টার ইজ সার্চিং আ জব। তাহলে এখানে আমরা ফেজাল ভাবগুলো সলিউশন করে নিই। তো এখানে ফার্স্ট কি বলেছে, রিড যেহেতু প্রেজেন্টে তাই আমি করলাম এখানে গো থ্রু। ঠিক আছে। এস্টাবলিশড যেহেতু পাস্টে আছে তাই আমি করলাম সেট আপ। আর সার্চিং যেহেতু ভার্বের সঙ্গে আইএন যুক্ত আছে, তোমরা অবশ্যই ফেজাল ভার্বের সাথেও আইএন যুক্ত করবে। তাহলে এখানে কি হবে, সার্চিং আছে তাই আমরা করবো লুকিং ফর। ঠিক আছে। তো এরপরে চলে যাব আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিফিকাল্ট পার্ট, যেটা হলো ওয়ার্ড মিনিং আনসিন থেকে। তো এখানে দেখো ফার্স্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে সেমোনাইজ। তো এটার অ্যাপ্রোপ্রিয়েট সিমিলার মিনিং আসবে। তোমরা আনসিনে দেখো 1, 2, 3 নম্বর লাইনে দেখো প্রিচ বলে কথা আছে, প্রিচ, PREACH, প্রিচ। ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে ওয়ান হু ফলোজ দ্য টিচিং অফ অ্যানাদার। তো এটার জন্য চলে যাব ডিসিপ্লিন বলে একটা ওয়ার্ড আছে, ডিসিপ্লিন দেখছো এটাই। আচ্ছা, এরপরে 3 নম্বরে চলে যাব আমরা। 3 নম্বরে আছে কি, আ পারসন হু ডিজাইন বিল্ডিংস। তো এটার জন্য আমরা চলে যাব আর্কিটেক্ট। এখানে আর্কিটেক্ট দেওয়া আছে, দেখো আর্কিটেক্ট, এটার সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 4 নম্বরে কি আছে, সার্ভিং টু প্রিজার্ভ রিমেম্বারেন্স। ঠিক আছে। তো এটার জন্য আমরা চলে যাব মেমোরিয়ালস। দেখো মেমোরিয়ালস আছে এখানে, মেমোরিয়ালস এটার সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো এখান থেকে আমরা জাস্ট দেখে নিই রাইটিংগুলো কী কী দিয়েছে। এখানে প্রথমে একটা দিয়েছে এডিটোরিয়াল, ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। আর তারপর দিয়েছে নোটিশ, তোমাদের নোটিশ অতটা ইম্পর্টেন্ট নয় এবছর 2025-এর জন্য। এরপরে আছে একটা প্যারাগ্রাফ, ইউর ভিজিট টু আ প্লেস অফ ট্যুরিজম। এটাও অবশ্যই তোমরা লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে। তো আজকের এখানেই শেষ। থ্যাংক ইউ।